ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টা নিয়েই আজকে একটু কথা বলবো। এখন যে প্লেয়ারটির বিষয়ে কথা বলছি তার বয়স মাত্র 25 বছর, কিন্তু তার দীর্ঘ প্লেয়িং কেরিয়ারের দিকে নজর রাখলে আমরা দেখতে পাবো তিনি যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন একজন ফুটবলার, ভীষণই ভার্সেটাইল একজন ফুটবলার। তার যা ডিফেন্সিভ স্কিল, হেডিং এবিলিটি এবং নিখুঁত পজিশনিং জ্ঞান, সব মিলিয়ে তাকে কিন্তু বলাই যায় একজন প্রপার ডিফেন্ডার। তবে হ্যাঁ, তিনি কিন্তু মূলত একজন ডিফেন্ডার, কিন্তু প্রয়োজন পড়লে তিনি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার সকল পজিশনেই খেলতে পারেন। তিনি কিন্তু বিভিন্ন ক্লাবে ফুটবল খেলেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ইটালিয়ান ক্লাব টোরিনো আন্ডার-19 টিম, এছাড়াও AS লিভর্নো, এছাড়াও ইটালিয়ান 4th ডিভিশন লিগের ক্লাব সনরিও প্রভৃতি ক্লাবে তিনি ফুটবল খেলেছেন। তো আমি এতক্ষণ ধরে যে প্লেয়ারটির বিষয়ে কথা বললাম, প্লেয়ারটির নাম হলো আলেসান্দ্রো কাপোল্লো। তবে এটা কিন্তু কমপ্লিটলি এখনও একটা রিউমার স্টেজেই রয়েছে। কনফার্ম আপডেট পেতে গেলে অপেক্ষা করাই কিন্তু এখন একমাত্র পথ। তবে হ্যাঁ, নিশ্চয়ই এই চ্যানেলেই তোমরা কিন্তু পুরো বিষয়টাই জানতে পারবে যদি এই বিষয়ে কোনো আপডেট ভবিষ্যতে বেরিয়ে আসে। তবে এটা অবশ্যই বলা যায় যে এই প্লেয়ারটি, অর্থাৎ এই দীর্ঘকায় ডিফেন্ডারটি যার নাম আলেসান্দ্রো কাপোল্লো, তিনি যদি ইস্টবেঙ্গলে আসেন তাহলে এই সাইনিংটা দুর্দান্ত একটা সাইনিং হবে এবং যা পুরো ইস্টবেঙ্গল ডিফেন্সকে দিতে পারে একটা নতুন প্রাণ। সো অপেক্ষায় থাকুন, দেখা যাক এ বিষয়ে নতুন কি আপডেট ভবিষ্যতে বেরিয়ে আসে। তবে এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনাদের মতামত। আচ্ছা, আপনারা কি মনে করেন এই প্লেয়ারটি ইস্টবেঙ্গলে এলে তা ইস্টবেঙ্গল রক্ষণভাগের জন্য কতটা ভালো হবে? সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে রাখবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন, যাতে আপনাদের ফুটবল ট্রান্সফার সম্পর্কিত আরও এরকম কিছু ইন্টারেস্টিং আপডেট দিতে পারি।